এটা যে দেখতে পাচ্ছেন কুমড়ো ফুল, মিষ্টি কুমড়ো মানে বৈতার, তার এইটা পাতা আর এইটা কুমড়ো ফুল ভাজা করব। কীভাবে ভাজা করব? এটা আমি মসুর ডালকে ভিজিয়ে দিয়েছিলাম। মসুর ডাল, আলু কুচি করে, একটা আলু কুচি করে, আর একটু পোস্ত, কাজু দিয়েছি, একটু আদা দিয়েছি, আর পেঁয়াজ একটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর ওর মধ্যে আমি পেস্ট করার পর করেছি একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এভাবে ফিটিয়ে দিয়েছি। এইভাবে তার মধ্যে মাখিয়ে আমি ভাজবো তেল দিয়ে, ভালো করে ফিটিয়ে নিয়ে। ওর মধ্যে আমি একটু কি দিয়েছি না, আমি বেসন দিয়েছি, চাল গুঁড়ি দিয়েছি, দিয়ে আমি ওটা ভালো করে ফিটিয়ে নিচ্ছি। এই পাতাটাকে এইভাবে রাখবো, রেখে এর মধ্যে গোটা আমি মাখিয়ে দেবো। এই যে মাখানো হয়ে গেছে, ওর উপরে আর একটা পাতা দিয়ে দেবো, উপরে আর একটা পাতা দিচ্ছি, ওর উপরে আমি দিয়ে দেবো, দিয়ে এবার এইটাকে মুড়ে দেবো, দিয়ে এর উপরে আমি দিয়ে দেবো, দিয়ে আমি এইভাবে মুড়ে দিয়েছি। যখন আমি ভাজবো আমি এইগুলো দিয়েই ভাজবো। আমার সবগুলো মাখানো করা হয়ে গেছে, এটা বানিয়ে রেখেছি। আর এই যে কুমড়া ফুল চারটা রেখেছিলাম, এইটা তার ভিতরে এই মাখা করে রেখেছি, ভাজবো এইবার। এটা যে রেখেছি ওর মধ্যে একটু একটু দিয়ে ভেজে নেব। আমি তেল গরম হয়ে গেছে, একটা তুলে দিয়েছি, এইভাবে দিতে হবে দুপাশে, এর ভিতরে মাখিয়ে দুপাশে এরকম ভাজিয়ে দিতে হবে, ভেজে নিতে হবে। আমি এক পিঠ উল্টে দিয়েছি, ওর সঙ্গে একটা কুমড়া ফুল দিয়ে দিয়েছিলাম, ওই এক পিঠ উল্টে দিয়েছি। লাল লাল করে ভাজা করলে আমি তুলে নেব। এবার দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি ভাজা করে নামিয়ে নিয়েছি 4 পিস, আর যটা ছিল আমি ভাজা করে নেব। যটা ছিল আমি বসিয়ে দিয়েছি কুমড়ো ফুল আর কুমড়ো পাতা। আজকে ভাজাটা, এই যে কুমড়ো ফুল আর পাতা ভাজা খুবই টেস্টি হয়, আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন।